আসসালামু আলাইকুম। জুলাই 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 নামে একটা ভয়ঙ্কর অধ্যায় বাংলাদেশে 2024-এর 5 আগস্ট রচনা করা হয়েছে। এবং এই ভয়ঙ্কর অধ্যায় ভয়ঙ্করতম যে কাজটা করেছে, একটা ভয়ঙ্কর প্রজন্মের জন্ম দিয়েছে। সেই ভয়ঙ্কর প্রজন্মের বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতার পরের ইতিহাসে এত নোংরা, এত পথভ্রষ্ট, এত অশ্লীল কথার প্রজন্ম বাংলাদেশে আর তৈরি হয়নি। জুলাই সিডিআই, কোথা থেকে এসছে এই শব্দ? এই শব্দের মূল উৎপত্তি কোথায়? আপনারা খেয়াল করে দেখবেন, মনে করে দেখেন, খুব বেশি দিন আগের স্মৃতি তো না। 5 আগস্ট, জাস্ট শেখ হাসিনার বিদায়ের পরপরই বাংলাদেশের দেয়ালে দেয়ালে ছেয়ে গেল জুলাই সিডিআই বলতে যে অশ্লীল, নোংরা, উচ্চারণ অযোগ্য যে মিনিংটা বোঝায়, সেই শেখ হাসিনার নামের পাশে হাসিনা চু ডি 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 ডট 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 ডট, এই শব্দকে তারা গ্রাফিতির মর্যাদা দিল। তারা বলল যে এটা গ্রাফিতি, এটা অশ্লীলতা না, এটা শেখ হাসিনার প্রতি ঘৃণা। সেই হাসিনা ড্যাশ ড্যাশ ড্যাশ, সেটা থেকেই পরবর্তীতে শেখ হাসিনার যারা অনুরাগী, ভক্ত, সমর্থক এবং জুলাইয়ের ওই ঘৃণিত প্রজন্মের প্রতারণা যারা বুঝে উঠতে পারলো, তারা আবিষ্কার করলো জুলাই সিডিআই। এতটা অশ্লীলতা মানুষ ধরতে পারে না এই শব্দটায়। সিডিআইয়ের যে ভাবার্থটা, যে মিনিংটা করে, সেটা মানুষ ধরতে পারে না। সেখান থেকে উৎপত্তি হলো জুলাই সিডিআইয়ের। আপনারা এই ছবিটা দেখেন না? এই যে একটা ছবি, কত ভয়ঙ্কর প্রজন্ম হলে একটা মানুষকে, এই লোককে চেনে কেউ? কি করেছে শেখ হাসিনা আমলে এই যে এই পুলিশ সদস্যটা কি করেছে দেখেন। পুরো রেলিং ধরে একটা তরুণ প্রজন্ম, হাস্যোজ্জ্বল উন্মাদনা, মানুষের মৃত্যু নিয়ে, মরদেহ নিয়ে, এমন উন্মাদনা পৃথিবীর আর কোথাও কোনো সভ্য সমাজে কোনোদিন হয়েছে? কোনোদিন হয়নি। এই হচ্ছে সেই প্রজন্ম। সেই প্রজন্মকে এখন ঘৃণা জানিয়ে আস্তে আস্তে যখন শেখ হাসিনার সমর্থকরা জুলাই সিডিআই শব্দটা আবিষ্কার করলো, এটা দ্রুত ডালপালা মেলে ছড়িয়ে গেল, ভাইরাল হয়ে গেল চারদিকে। সারা বছর জুড়ে এখন বলা হয় জুলাই সিডিআই। সেই কথাটাই পিক করলো অভিনেত্রী মেহের আফরোজ শাওন, এবং তার কথার ছলে, লেখার ছলে, এবং কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ছায়া পাশে থাকলে যা হয়, কয়েকটা লাইনে এমন তোলপাড় তুলে দিল সারা দেশে যে জুলাইয়ের গং যারা, তথাকথিত জুলাই যোদ্ধা যারা, এদের মাথার তার প্রত্যেকটা ছিঁড়ে গেল। এই ভিডিওটা দেখেন। এগুলো অশ্লীলতা না? এই ধরনের সাউন্ডদেরকে হবে 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার নারীর একটা নারী মানেই আমাদের কাছে সম্মানের, আমাদের সমাজে। তার গোপনাঙ্গ নিয়ে এই ধরনের বক্তৃতা এখনো বাংলাদেশে দিচ্ছে, এটা ইউনূস আমলে হয়েছিল। আমার কাছে অবাক লাগে যে এখন একটা নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকারের সময় রাজধানীর বুকে দাঁড়িয়ে দেশের একজন অন্যতম খ্যাতিমান, পরিচিত, প্রগতিশীল নারীকে নিয়ে এই ধরনের ভাষায় এরা এখনো বক্তৃতা দিয়ে যাচ্ছে, এখনো জঙ্গিপনা করে যাচ্ছে, এবং সরকার তাকিয়ে তাকিয়ে দেখছে। এদের কাছে প্রগতিশীল নারী, মুক্তমনা নারী দেখলেই, আমি জানি না এদের কাম বাসনা জেগে ওঠে কিনা, এদের মাথা খারাপ হয়ে যায় কিনা, এরা উন্মাদনায় ভুগে কিনা। এবং তারই আরেকটা উৎকৃষ্ট প্রমাণ তৈরি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই গুন্ডা প্রকৃতির শ্রেণীর ছেলে সালাউদ্দিন আম্মার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস কত কত কুখ্যাত কাজ করেছে সে। বিএনপির জিয়াউর রহমানের নামে করা ব্যানার পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। তাকে এই নির্বাচিত বিএনপি এখনো হজম করে যাচ্ছে। এর বাইরে ছাত্রদল, বিএনপি নিয়ে এমন কোনো কথা নাই, এমন কোনো উস্কানি নাই, এমন কোনো গুন্ডামি ভাষা নেই যে এই ছেলে ব্যবহার করে নেই। এবং এবার এসে সে বলছে যে শাওনের যদি মুখে কেউ জুতা মারতে পারে তাহলে সে 1 লাখ টাকা পুরস্কার দিবে। আর শাওনের মুখে জুতা মেরে কেউ যদি নাক মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারে তাহলে সে 2 লাখ টাকা পুরস্কার দিবে। এটা কি বাংলাদেশ? একটা নির্বাচিত সরকারের বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশে যেই হোক, আমি যদি এই বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষ, যদি যদি এদের ভাষায় আমি বলি শেখ হাসিনা ঘৃণিত, আমি কি শেখ হাসিনাকেও বলতে পারবো যে শেখ হাসিনা মুখ দিয়ে যে রক্ত বের করে দিতে পারবে তাকে আমি 1 লাখ 2 লাখ টাকা দিব? আমি পারি না, বাংলাদেশের আইনে আমি পারি না। এটা বাংলাদেশের আইন বিরুদ্ধ। বাংলাদেশের কোনো মানুষকে এভাবে হুমকি দেওয়াটা প্রচলিত আইনের সম্পূর্ণ বিরোধী একটা কাজ। তারপরেও এই উন্মাদ ছেলে এই কাজ করেছে, এবং বিএনপির দিক থেকে কেউ কেউ বলে এটা হজম করে যাচ্ছে। আমরা বিস্তারিত শুনি যে এই আম্মার কি বলেছে।
খবরটা আসছে এভাবে যে শাওনকে নিয়ে আম্মারের পোস্ট ঘিরে তোলপাড় 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা। 24শে জুলাই গণ অভ্যুত্থানে অবমাননা করে অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওনের ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই আলোচনা আরো তুঙ্গে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের একটি ঘোষণায়। 24শে জুলাই গণ অভ্যুত্থানে অবমাননাকারী আওয়ামীপন্থী অভিনেত্রী, স্বীকারই করে নিলাম, আমি ধরেন স্বীকার করে নিলাম সে আওয়ামীপন্থী অভিনেত্রীকে গিয়ে জুতা দিয়ে পিটিয়ে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিতে হবে? আচ্ছা, আওয়ামীপন্থী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জুতার বাড়ি মারতে পারলে 1 লাখ টাকা এবং জুতার আঘাতে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে 2 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন আম্মার। মঙ্গলবার 1 জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। আম্মার ফেসবুক পোস্টে লেখেন, আমি এই মহিলারে যে জুতার বাড়ি মারতে পারবে তারে 1 লাখ টাকা পুরস্কার দেব। দেখেন, সে 1 লাখ টাকা পুরস্কার দিবে। জুতার বাড়ি মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে 2 লাখ টাকা দিব। হ্যাঁ, 2 লাখ টাকা। এখন কেউ মব উস্কানি বলতে আসলে ওইডারে ভরা বাজারে পিটাম। চিন্তা করেন উচ্ছৃঙ্খলা, উন্মাদনা কোথায় গেছে? এই সমাজ টিকবে? আর এদের কাছে কি এখনো স্নাইপার রাইফেল ভর্তি? সেই স্নাইপার রাইফেলগুলো 5ই আগস্ট বাংলাদেশে ব্যবহার হয়েছিল 24শে। সেই স্নাইপার রাইফেল বাংলাদেশ থেকে চলে গেছে নাকি এদের হাতে হাতে এখনো ঘরে ঘরে রয়ে গেছে, যেগুলো কেউ উদ্ধার করার কোনো আগ্রহ দেখাচ্ছে না, উদ্ধার হচ্ছেও না? যদি এই প্রশ্ন তুলি, মেহের আফরোজ শাওন তার পোস্টে লিখেছেন গত 1 বছরে প্রায় ফেসবুকে একটা শব্দ চোখে পড়েছে, জুলাই সিডিআই। আমার পরিচিত অনেকের লেখাতেই শব্দটা দেখেছি, আবার অপরিচিত অনেকেও লিখেছে। প্রথম ভেবেছিলাম কোনো একটা ট্রেন্ড, শুধু জুলাই মাসে হয়তো তারা এটি লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখেছে শব্দটি। তিনি আরো লিখেছিলেন, তখন বুঝতে পারলাম যে শব্দটি শুধু জুলাই মাসে না, যে কোনো সময় লেখা যায় এই সিডিআই শব্দটি। মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায়, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায়, তেমনি কারো উপর ভীষণ রেগে গেলেও লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখন আপনি লিখতে পারেন, আমার বাবার এত কিছু ভেবে কাজ নেই, আজ যেহেতু 1 জুলাই তাই আমি লিখলাম ... জুলাই সিডিআই। মেহের আফরোজ শাওনের এই কয়েকটা লাইন সেই জুলাই গঙ্গদের, জুলাই সন্ত্রাসীদের, জুলাইয়ের তথাকথিত জুলাই যোদ্ধাদের। আমি ক্লিয়ার করি কাদেরকে আমি বলছি, যারা 5 আগস্টের পরে জুলাই নিয়ে ব্যবসা করেছে, মানুষের জীবন যাপন অতিষ্ঠ করে দিয়েছে, এই বাংলাদেশটাকে জাহান্নাম বানিয়েছে, আমেরিকার দালাল বানিয়েছে। 5 আগস্টের পরে যেই শ্রেণীর রাজনীতির নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য করেছে, যেই শ্রেণী সারা দেশটাকে মব রাজ্যে পরিণত করেছে, তাদেরকে আমি শুধু বলছি, এরাই হচ্ছে জুলাই সন্ত্রাসী, এরাই হচ্ছে তথাকথিত জুলাই যোদ্ধা। সেই গ্রুপটার মাথার তার 100% ছিঁড়ে দিতে পেরেছে মেহের আফরোজ শাওন। এটাই তার সফলতা, এবং এই সফলতা দেখে এদের আর মাথা ঠিক থাকছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।